আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে ডাল দিয়ে সবজি রান্না। রেসিপিটি আমি আম্মুর কাছ থেকে শিখেছি। এই সবজি রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবজি রান্নার জন্য আমি এখানে বেশ কয়েক পদের সবজি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 6 কাপ মিক্সড সবজি। সবজিগুলো খুব মোটাও না আবার খুব পাতলাও না, এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, পেঁপে, মিষ্টি কুমড়া আর বরবটি। মোট কথা ঘরে যে যে সবজি ছিল আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। যেহেতু আমি এই সবজিটি ডাল দিয়ে রান্না করব, তাই নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে রয়েছে 1 কাপের একটু কম। ডালটা আমি ধুয়ে নিব। নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, 2টি তেজপাতা, নিয়েছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, লবণ 3 চা চামচ বা আপনাদের স্বাদ মতো। এখানে রয়েছে হাফ টেবিল চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আর নিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া। সবজি বাগার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 1.5 টেবিল চামচ, 2টি শুকনা মরিচ আমি ফালি করে নিয়েছি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 5-6টি কাঁচামরিচ বা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী, রসুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 1.5 টেবিল চামচ, নিয়েছি তেল 2 টেবিল চামচ, সাথে ঘিও নিব 2 টেবিল চামচ। আমি যেভাবে এই সবজিটি তৈরি করছি, আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আম্মুর কাছ থেকে শিখে নেওয়া এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং তাই একটি লাইক দিতে ভুলবেন না। রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার মিডিয়াম আঁচে ভেজে নেব 3 মিনিট। এবার দিয়ে দিব হাফ কাপ পানি, এতে করে মশলা কষানোর সময় পুড়ে যাবে না। এবার একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। সাথে লবণ দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হলে পানি শুকিয়ে এরকমভাবে তেল উপরে উঠে আসবে। নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিব সবজি আর ডাল। ডাল, মশলা আর সবজি এবার একসাথে ভালো করে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। একটু গুছিয়ে মিডিয়াম টু হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিট। বারবার বলছি একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আবার আমি পানি দিব 3 কাপ। পানি দিয়ে একটু গুছিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। গোছানো বলতে বোঝাচ্ছি রান্নার সময় কড়াইয়ের চারপাশে যে ডাল লেগে থাকে সেগুলো একসাথে করে দিব যাতে সেদ্ধ হয়। যেহেতু হাই হিটে রান্না করছি তাই 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি শুকিয়ে গিয়েছে। 5 মিনিট পর পর আমি এভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায়। ঢাকনা তুলে আমি আবারও নেড়ে একটু চেক করে দেখব সবজি সিদ্ধ হয়েছে কিনা। সবজি পুরোপুরি সিদ্ধ হয়নি,
তাই আমি আবারও 3 কাপ পানি দিয়ে ঢেকে দিব। আমার পানি লেগেছে টোটাল 6 কাপ। একসাথে 6 কাপ পানি দেইনি এই জন্য যে এক এক সময় সবজি সিদ্ধ হতে এক এক টাইম লাগে। যদি দেখেন আপনাদের সবজি সেদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা 5 কাপ পানিও দিতে পারেন। এটা সম্পূর্ণই সবজি সিদ্ধর ওপর নির্ভর করে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি সবজিটি এরকমই ঝোল ঝোল রাখবো, তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবজি নামিয়ে নিচ্ছি। এবার নিব বাগার দেওয়ার প্রস্তুতি। একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি ঘি, দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আবার সবজির কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। ঘি সহ পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে মিশিয়ে নিব। একটি চামচ দিয়ে 1 চামচ ডাল যে প্যানে ঘি দিয়ে পেঁয়াজ ভেজেছি সে প্যানে দিয়ে দিব। এরপর সেই প্যানে চারদিকে ঘুরিয়ে আবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে প্যানে থাকা যে ঘিয়ের সামান্যতম ফ্লেভার থেকে যাবে সেটিও এই সবজিতে চলে আসবে। এটাই হচ্ছে বাগার দেয়া। এবার এই সবজিতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সাথে চিনি আর ধনিয়া পাতা। আবারও সবকিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। মোটামুটি সবজি রান্না শেষ। বাগার দেওয়ার পর যে স্মেলটা বের হয়েছে সেটি আপনারা বাসায় না করলে বুঝবেন না। চুলা অফ করে দিচ্ছি। পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। এভাবে রান্না করলে বাসার ছোট বড় সবার ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।